أنا مسلم. هل تعرفون المسلما؟ أنا نور هذا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দুয়ার বরকতে আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি বন্ধুরা। তো আজকে বরাবরের মতো আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের তাদের জন্য এই ভিডিওটা একটি তোহফা স্বরূপ, যারা তাশখীসের আমল খুঁজেন, ঠিক আছে, আমলিয়াত লাইনে যারা গাড়াগাড়ি করেন, যিনি ইলাজ ও মুআলাজা করেন, মানুষকে তদবির দেন, জিন জাদুর চিকিৎসা করেন, তারা আজকের এই আমলটি থেকে ইনশাল্লাহ অনেক অনেক উপকৃত হতে পারবেন, ঠিক আছে। তো তাশখীস বা রোগ নির্ণয় করার বিভিন্ন তরিকা আছে। আপনি ডাক্তারের কাছে যদি যান, তাহলে আপনার যে কোনো সমস্যার কারণে দেখবেন ডাক্তার সরাসরি আপনার ওষুধ লিখে দিবে না। ডাক্তার কতগুলো টেস্ট দিবে, আপনার যখন রোগ ধরা পড়বে তারপরে আপনার রোগ অনুপাতে আপনার চিকিৎসা দিবে। ঠিক সেমভাবে আপনার রুহানিয়াত যেই বিষয়টা আছে, আপনার আধ্যাত্মিক লাইনের যেই বড় বড় সাধকগণ, আল্লাহর অলিগণ, বড় বড় বিজ্ঞ কামিল মাহির, ওনারা আপনার এরকম কিছু সিস্টেম, কিছু পদ্ধতি পেয়েছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে জ্ঞান দিয়েছেন বিদায় তারা এরকম কিছু সিস্টেম করে থুয়ে গেছেন, লিখে গেছেন, দিয়ে গেছেন মানুষকে, যেটার দ্বারা আপনার মানুষের জিসমানি রুহানি দুটোটাই বোঝা যায়। অর্থাৎ জিসমানি বেমার অথবা রুহানি বেমার দুটোটাই আপনার তাশখীস করা যায়। তাশখীস মানে আপনার রোগ নির্ণয় করার তরিকা, ঠিক আছে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, মেহরবানি করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। তো এই চ্যানেলটি যদি বড় হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আরও অনেক কাজ গুরুত্বপূর্ণ আমলগুলো আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনারা ওইগুলো থেকে অনেক অনেক উপকৃত হতে পারবেন। তো চলেন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে উর্দুতে লেখা আছে, আমি বাংলা করে করে বলে দেবো ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের বুঝতে কোনো রূপ সমস্যা হবে না। তো যে কোনো ধরনের রোগী আপনার কাছে যদি আসে, আপনি কিভাবে বুঝবেন তাকে জিনে ধরছে, কিংবা তার উপর ব্ল্যাক ম্যাজিক বা জাদু বান, অথবা তার শারীরিক রোগ হলে আপনি যদি জিনের চিকিৎসা দিয়ে দেন বা জাদুর চিকিৎসা দিয়ে দেন, তাহলে তো আর হলো না, কারণ তার রোগ অনুপাতে তো চিকিৎসাটা করতে হবে, ঠিক আছে। তো আপনি যদি এই প্রসেসটাও ফলো করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ তার জিন বা জাদু যেটাই থাকুক না কেন, কিংবা শারীরিক রোগ থাকুক না কেন, সেটা ধরা পড়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি যদি জিন জাদু ইলাজ করেন, তাহলে আপনি এটার জিন জাদুর চিকিৎসা দিতে পারবেন। আর যদি শারীরিক রোগ হয়, তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবেন। তো দেখেন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, মারিজ কা হাল মালুম করনা, অর্থাৎ এখানে বলা হয়েছে রোগীর অবস্থা জানা বোঝা, ঠিক আছে। अगर मरीज का हाल मालूम करना चाहे तो मंदरजिल आजमियत पढ़कर मरीज पर दम करे। অর্থাৎ রোগীর অবস্থা যদি আপনি বুঝতে চান, জানতে চান যে তার কী সমস্যা, তাহলে আপনার এই আজমিয়াত, এই মানে সূরা দোয়াগুলো আপনি এটা পড়ে রোগীর উপর দম করতে হবে, ঠিক আছে। একটা তরতিব আছে, দেখেন, আমিও বলে দিব ইনশাল্লাহ। দেখেন আপনারা, তারপর দেখেন, আগার মারিজ বর যায় আসিফ হে, অর্থাৎ এই সিস্টেম আয়াত সূরা এগুলো যেগুলো পরবর্তীতে বলে দিব, এগুলো যদি আপনি পড়ে রোগীকে দম করেন, আর রোগীর রোগ যদি বেড়ে যায়, ঠিক আছে, এটা বলতেছে, যদি রোগীর রোগ বেড়ে যায় দম করার পরে, তাহলে মনে করবেন এটা আসিফ, অর্থাৎ জিন জাদু এই ধরনের কোনো কিছুর মানে জিনের আসর আছে, ঠিক আছে, জিন বোধ এই ধরনের আসর আছে। আগর কম যায় তো জাদু হে, ঠিক আছে। যদি কমে যায়, অর্থাৎ আপনি এই তরতিবে পড়লেন, দম করলেন, বাড়ছে না, উল্টা কমে গেছে রোগটা, তাহলে মনে করবেন জাদু টোনা করা আছে, ব্ল্যাক ম্যাজিক করা আছে, ঠিক আছে। আগর बदस्तूर मरीज रहे তো বিমারি হ্যাঁ, অর্থাৎ আপনার বেরিয়েও গেছে না রোগটা দম করার পরে, আপনি ফু দেওয়ার পরে, এই দোয়াগুলো পড়ার পরে কমেও গেছে না,
ঠিক আছে, কিন্তু রোগের জায়গায় রয়েছে, মানে ফুজে দিয়েছেন কোনো কাজ করতেছে না, মানে পেট ব্যথা নিয়ে গেছে আপনার কাছে, মনে করেন এই পেট ব্যথাই আছে, পেট ব্যথা একটু কমছেও না, আবার পেট ব্যথা বাইরেও গেছে না, এরকম, বুঝছেন? তো আপনাদের বোঝানোর জন্য পেট ব্যথার কথা বলে এটা বললাম, তো আপনারা অনুমান করে বুঝে নেবেন এভাবেই। তো রোগ যদি বেড়ে যায় ফু দেওয়ার পরে, এই দোয়াগুলো এই সূরাগুলো পরে ফু দেওয়ার পরে যদি আপনার রোগ বেড়ে যায়, তাহলে মনে করবেন কি আছে, মানে আসিফ কোনো কিছু আসর করছে, জিন বলতে আসর করছে, ঠিক আছে? তাহলে আপনি আসর দম কাটার তাবিজ দিবেন, তদবির দিবেন। আর যদি আপনার রোগ কমে গেছে কিন্তু একেবারে আপনার নিরাময় হবে না, কিন্তু সামান্য কমে যাবে, আগের তুলনায় কিছুটা কমে যাবে, ঠিক আছে? জার ফুক দেওয়ার পরে, এইগুলো পরে জার ফুক দেওয়ার পরে আগের তুলনায় কিছুটা কমে যাবে, তাহলে মনে করবেন এটা জিনের আসর না, এটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু করা হয়েছে, ঠিক আছে? তাহলে আপনার জাদু কাটার তদবির দিবেন, তাবিজ দিবেন, এগুলো সিস্টেম করবেন। আর যদি আপনার না কমে, তাহলে আপনি ডাক্তারের কাছে পাঠিয়ে দিবেন। রোগ যদি আগের অবস্থায় থাকে, বাড়েও না কমে না, তাহলে বলবেন যে এটা ডাক্তারি চিকিৎসা, কবিরাজি বা মদাব্বির এটার চিকিৎসা হবে না, অর্থাৎ জিন জাদুর চিকিৎসা করলে হবে না, ঠিক আছে? আর আপনি যদি চান রোহানি যে সকল সিস্টেম আছে, বিভিন্ন ওই তাবিজ আছে, তদবির আছে, যেগুলো রোগ থেকে সুস্থ হওয়ার বিভিন্ন ধরনের রোগের তদবির আছে, সেগুলো আপনি চালিয়ে দিতে পারেন, সেখান থেকে কাজ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আপনি মূলত শারীরিক রোগের চিকিৎসা আমলিয়াত লাইনে আছে, যদি সেটা ঠিক মতনে করা যায়। তো শারীরিক রোগের চিকিৎসার জন্য চ্যানেলে বিভিন্ন তদবির দেওয়া আছে, আমল দেওয়া আছে, সেগুলো চ্যানেলে ফলো করতে পারেন। তো কী পড়তে হবে দেখে নেন। প্রথমে আলহামদুলিল্লাহ শরীফ পুরো সূরা ফাতিহা, ঠিক আছে? 7 মর্তবা। প্রথমে সূরা ফাতিহা 7 বার, তারপরে 2 নম্বরে আপনার আয়াতুল কুরসি 7 মর্তবা, আয়াতুল কুরসি দ্বিতীয়বার পড়বেন 7 বার, তারপর 3 নম্বরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আখির তক 7 বার সূরা কাফিরুন, তারপর সূরা মোট কথা প্রথমে সূরা ফাতিহা, তারপর আয়াতুল কুরসি, তারপর সূরা কাফিরুন, তারপর সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, তারপর সূরা নাস, ঠিক আছে? তো এভাবে এই 6টা সূরা আপনি আয়াতুল কুরসি শুদ্ধা, আপনি এটা আয়াত শুদ্ধা, এটা আপনি প্রত্যেকটা 7 বার পড়বেন। তো এই সবগুলো সুন্দর করে আপনি 7 বার পরে রোগীর উপর ফু দিলে, তারপর এর একটা রেজাল্ট দেখতে পাবেন, আপনি নিজ চোখে দেখতে পারবেন, ঠিক আছে? আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যদি যখনই তাশখিসটা করবেন, তাশখিস করার পরে আপনার ওই প্রোটেকশনের যে একটা বিষয়টা, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি আমিল হন বা মুদাব্বির হন, আপনি যদি রোগীর তাশখিস করেন, তাশখিস করার পূর্বে আপনি আপনার নিজের শরীরে আগে প্রোটেকশন দিয়ে নেবেন, তারপর রোগীর তাশখিস করবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, তাশখিস করার সময় রোগীর শরীরে কিংবা হাতে পায়ে শরীরের কোথাও যেন কোনো তাবিজ না থাকে বা কোনো কবচ না থাকে, ঠিক আছে? থাকলে সেটা খুলে আলাদা ধুয়ে নেবেন, তারপর রোগীকে তাশখিস করাবেন। তাশখিস শেষ হলে আপনি এটা আবার দিয়ে দিতে পারেন রোগীর শরীরে, ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আপনারা পাশে থাকবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।